চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে, তাই গলার অবস্থা ভীষণই খারাপ। তো পটলের দোরমা বানানোর জন্য একটু মোটা সোটা আর বড় ধরনের পটলগুলো নেব। খোসা কিন্তু ছাড়ালে চলবে না, জাস্ট ছুরি দিয়ে পটলের গা থেকে হালকা করে ঘষে খোসাটা তুলে দিতে হবে। আর এইভাবে আমি দুটো দিক কেটে নিয়েছি। একটা দিক কিন্তু যাতে আটকানো থাকে এরকমভাবে কাটবে, আরেকটা দিক চামচ দিয়ে গোল করে কুড়িয়ে নেবে। এইবারে মিক্সির জারে সেই পটলের ভেতরের অংশটা, কিছুটা পেঁয়াজ, বেশ খানিকটা চিংড়ি মাছ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই পেস্টটার পরে আমি স্টাফিংটা তৈরি করছি। এইবারে পটলগুলোকে ম্যারিনেট করব নুন হলুদ দিয়ে, কিছুটা সর্ষের তেল দিয়ে। না হলে নুন হলুদটা তো গায়ে মাখবে না, ওই জন্য সর্ষের তেল দেওয়া। যে কোনো সবজি সিজনের শুরুতে খেলে বেশি ভালো লাগে। যেমন এখন গরম পড়তে পারেনি, পটল বাজারে উঠে গেছে, এখন পটল খেতে যতটা স্বাদ লাগবে কয়েকদিন পর পটল যতই অ্যাভেলেবেল থাকুক, খেতে কিন্তু সেই স্বাদটা আর লাগে না। প্রত্যেকটা সবজিরই ঠিক তাই। আমার তো এই পটলের দোরমাটা হলে আর কোনো তরকারির প্রয়োজন পড়ে না। এক থালা ভাত, দুটো পটলের দোরমা দিয়েই খাওয়া হয়ে যায়। তো সর্ষের তেলে আমি রান্নাটা করছি। পটলগুলোকে দুপাশটা আমি এরকম লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর সেই চিংড়ি মাছ, পটলের ভেতরের অংশটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে নুন আর হলুদ দিয়ে খুব শুকনো শুকনো করে পুরটা তৈরি করব। এখানে আমি আর কোনো মশলা দিইনি। এইবার এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এই পুরটা ভরে দেবো ভেজে রাখা পটলের ভেতরে। পটলের ভেতরে পুরো ঠেসে পুর ভরার কোনো দরকার নেই, একটু ফাঁকা ফাঁকা করে পুরগুলো ভরে নেবো। আর মুখটা আটকাবারও কোনো প্রয়োজন নেই। দেখো পুর ভরার পর ঠিক এরকম হয়েছে পটলগুলো দেখতে। এইবার গ্রেভিটা তৈরি করব। তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 2 চামচ মতন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। তারপর একে একে দেবো রেগুলার গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভাজা ভাজা হলে তারপর অ্যাড করে দেবো 2 চামচ মতন টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে খুব ভালো করে মশলাটা এবার কষাবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর তেল রিলিজ করে। তেল যখন রিলিজ করবে তখন অল্প একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য। তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দই আর টমেটো দুটোই যেহেতু ব্যবহার হচ্ছে, তাই চিনিটা কিন্তু দিতেই হবে। এতে মিষ্টি হবে না, কিন্তু স্বাদগুলো এনহ্যান্স হবে। তারপর অল্প একটু জল দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতন একটু উল্টে পাল্টে পটলগুলোকে কুক করে নিতে হবে। যতটুকু সেদ্ধ হওয়ার প্রয়োজন ততটুকু এর মধ্যেই হয়ে যাবে। আর আগে তো ভাজাই ছিল। এই যে যখন এই পর্যায়ে হবে তখন গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি পুর ভরা চিংড়ি মাছের পটলের দোরমা। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর গ্যাস অফ করে 10টা মিনিট ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবে, এতে পটলগুলো আরও মজে যাবে। ব্যাস হয়ে গেল রেডি। তোমাদের কার কার এই চিংড়ির পুর ভরা পটলের দোরমাটা খেতে খুব ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।